ওং গঙ্গনপতয়ে নমঃ ওং হ্রাং হিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সঙ্গে রইল। শুরু করব বৃষ রাশির বন্ধুদের 4 জানুয়ারি 2026 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আপনাদের দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু দিয়ে, এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, অর্থাৎ শনির নক্ষত্রকে সঙ্গে নিয়ে 3:11 পরে নক্ষত্র চেঞ্জ হতে যাচ্ছে। আজকের দিনে অষ্টক বর্গের 27 ডট নিয়ে এগোচ্ছেন। ওরোপার রেটিং পেয়েছেন 8.72, ভালো বলতে হবে অনেকটাই। আর আপনার রাশিপতি আজকের দিনটায় শুক্রদেব 94% কাজকর্ম করবে, পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন। রবিদেব 99%, চন্দ্রদেব 28%, মঙ্গলদেব 91% এবং বুধদেব 19%, বৃহস্পতিদেব 45%, শুক্রদেব 94% এবং শনিদেব 27% কাজকর্ম করবে। আপনার বর্তমান যে দশা অন্তর্দশা প্রত্যুদশা চলছে সেগুলো শুভ গ্রহ যেগুলো পাওয়ারফুল আছে তার মধ্যে দিয়ে যদি যায় তাহলে এখানকার শুভ উদ্যোগগুলো, শুভ যে ফলাফলগুলো বলা হবে সেগুলো আপনার ক্ষেত্রে মিলতে পারে, আর আদারওয়াইজ মিলবে না বন্ধু। তো চলুন আলোচনা করা যায়। আর খারাপ থাকলে খারাপ হবে, আর অ্যাভারেজ থাকলে অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনটায় দ্বিতীয় ভাব যেহেতু যোগাযোগের জায়গা বা অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা আজকের দিনে প্রচেষ্টা করলে সাফল্য পাবেন বলে মনে করছি। হঠাৎ কোনো ঘটনা ঘটতে পারে, চতুর্থ ভাবের পরিপ্রেক্ষিতে গোপন চাপ আসতে পারে, মানসিক টানাপোড়েনের মধ্যে পড়তে পারেন। অর্থের সুযোগ আছে কিন্তু ধীর গতিতে আসবে। আজকের দিনে পেশাগত ক্ষেত্রে অনিশ্চয়তা থাকছে, খেয়াল রাখতে হবে। খুব মুডি থাকবেন আজকের, হয়তো সিদ্ধান্তে দোলাচল থাকবেন। এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, আবার বলেন না এই সিদ্ধান্ত ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে না, এরকম একটা মাথার মধ্যে সবসময় দোলাচল থাকবে আজকের দিনটা। স্বাস্থ্যের ব্যাপারে হঠাৎ সমস্যা আসতে পারে, পুরানো কোনো রোগ মাথাচাড়া দিতে পারে আজকের দিনটা। কেমোদ্রম এবং মঙ্গল দোষ একসঙ্গে থাকার কারণে মাথা ব্যথা, গলা এবং থাইরয়েডের প্রবলেম, ইউরিনাল ট্র্যাকের সমস্যা এগুলো হতে পারে। মাঝারি থেকে দুর্বল যাচ্ছে আজকের দিনে শরীরটা। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আগ্রহ বাড়বে, মোটের উপরে ভালো। দুর্বল যদিও বা বুদ্ধে আছে তবুও বলবো ভালো। বোঝার ক্ষমতাটা আপনার সঠিক হবে, তবে মনোনিবেশ করতে পারবেন না আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা সক্রিয় তো অতটা নেই। সকরযোগ এবং রেট্রোগেট বৃহস্পতি আপনাকে কিন্তু বলছে পরীক্ষার যে পরীক্ষা দিয়েছেন যা ফল বা পরীক্ষা দিতে যাচ্ছেন তার ফল ডিলে হবে আজকের দিনে। ভর্তি হয়তো হওয়ার যোগ ছিল কিন্তু সেটা ডিলে হয়ে গেল আজকের দিনে। পুরানো কোনো বিষয় পুনরায় পড়তে হতে পারে, সেই জায়গাটা দেখে চলুন। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয়ের সম্ভাবনা তো থাকছে, কিন্তু বঞ্চনা চোর ভীতি যোগের কারণে আপনাদের হঠাৎ করে টাকা পয়সা প্রতারণার সামিল হয়ে সমস্ত চলে যেতে পারে। তাই ভুল হিসাব নিকাশ করতে যাবেন না, জরিমানা হবে এমন কোনো কাজকর্ম করতে যাবেন না, ধার দিতে যাবেন না। কোনো কাগজপত্রে সই করার আগে দুবার দেখে আপনি এগোবেন, ভালো করে চেক করে তারপরে সাইন করবেন। হঠাৎ টাকা আসার সম্ভাবনাও থাকছে আজকের দিনটা, কিন্তু প্রতারণার ব্যাপারগুলো থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। অনেকটা বেশি পরিমাণে সমস্যা আর অনেকটা বেশি পরিমাণে কাজের চাপ এগুলো থাকবে। অফিসে ভুল বোঝাবুঝি যাতে না হয় খেয়াল রাখবেন। নতুন চাকরির কথা আজকের দিনে মাথায় আনতে যাবে না। পেশার ক্ষেত্রে আমি বলবো মার্কেটিং বা যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ঝুঁকি নেওয়ার ক্ষমতা যদি থাকে তাহলে কিছুটা অন্তত প্রাপ্তি হয়তো হতে পারে। পেশার ক্ষেত্রে পুরাতন ক্লায়েন্ট আসবে, নতুন ইনভেস্টমেন্ট করতে যাবেন না আজকের দিনে। প্রেমের জায়গাটা সরাসরি আজকের দিনটায় আক্রান্ত হতে পারেন, তাই গোপন বিষয় প্রকাশ্যে আসলে মুশকিল হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। সন্দেহ, ঈর্ষা এগুলো বাড়তে পারে। পুরানো প্রেম নিয়ে টানাটানি তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে সাপোর্ট আজকের দিনে খুব একটা পাচ্ছেন না বৃহস্পতি, তবুও বলবো রবি শুক্র কম্বাস তো দেখুন, কথা কাটাকাটি করতে যাবেন না আজকের দিনে, বা কান ভাঙানি যারা দিচ্ছে তাদেরকে পাত্তা দিতে যাবেন না আজকের দিনে। আজকের দিনে বড় কোনো সিদ্ধান্ত এড়িয়ে চলুন। স্বাভাবিকভাবে নিজেদের মধ্যে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। ভ্রমণটা স্বল্প দূরত্বের ভালো, দূরযাত্রাটা ভালো হবে না। সন্তানের জায়গাটা দায়িত্ব এবং চিন্তা আপনার বাড়ছে, পড়াশোনার চাপটা একটু থাকবে তার ক্ষেত্রে, তবুও বলবো একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। অত বকাবকি করে কোনো লাভ নেই। গজকেশ্বরী যোগ যেহেতু থাকছে, আপনার সকালবেলার দিকটা সাপোর্ট পাবেন।
বিভিন্ন দিক থেকে বুধাদিত্য যোগের কারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনে হ্যাঁ বাচক না বাচক দুরকমই হতে যাচ্ছে, দ্বিধাদ্বন্দ্বে কাটবে আর কি। বঞ্চনা চোর ভীতি যোগের কারণে আর্থিক জায়গাটা এবং দুর্বল হয়ে যেতে পারে, বিশ্বাসঘাতকতা কেউ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। শুভ রং হিসাবে সাদা, হালকা নীল রং ব্যবহার করুন। 2 এবং 6 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকাল 8টা 20 থেকে 9টা 10 পর্যন্ত সময়টা বেশ ভালো দেখা যাচ্ছে। আজকের দিনটায় শিবলিঙ্গে অবশ্যই জল ঢালবেন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, ভালো হবে, অবশ্যই করবেন বন্ধু। আর শিবজিকে স্মরণ করবেন, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকে থেকে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের সাহস এবং দৃঢ়তা বাড়বে, রাগ করতে যাবেন না, কথায় কথায় তীক্ষ্ণতা আর বুলি ঝাড়বেন, সেটা কিন্তু হবে না, ঠিক ভালো হবে না। রোহিণী নক্ষত্রের বন্ধু অর্থ এবং আরাম দুটোই প্রাপ্তির সুযোগ থাকছে, তবে লোভ এবং অতিরিক্ত আশা ক্ষতির কারণ হতে পারে। আজকে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের যোগাযোগ লেখালেখি এই সময় মাধ্যমে ভালো হবে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হতে যাচ্ছে। সিদ্ধান্তের মধ্যে অস্থিরতা আপনাদের মধ্যে বর্তাচ্ছে, তাই একটু খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের ভিডিওটা তো পেতে হবে, তার জন্য তো সাবস্ক্রাইব লাগবে না, পয়সা লাগে না, এখানে তো কেউ সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।